গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30 বাজে। তো এখন আমার বর্মশাই যে পুজো করছে, এখানটা থালা বাসন রেখে পুজো করে। ওপরটা জানা হচ্ছে একটু অসুবিধাই হয়, তো এইরকমভাবে পুজো করছে বৃহস্পতিবার। আমরা স্নান টান করে চুলটু নাচলে পুজো করা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আমি বলছিলাম পুজো করবো, বললো না ও পুজো করবে। ঠিক আছে, তা করো পুজো। আমিও প্রণাম টনাম করে নিয়েছি, ঠাকুর প্রণাম করে নিয়েছি। এবারে সকালে আজকে কি খাবো বলো তো? সকালে আজকে সেরকম কিছু খাবো না, আজকে কিছু বানানো হয়নি। একটুখানি ওই মুড়ি টুড়ি করে চালাবো, মুড়ি টুড়ি খেয়ে চালাবো। আর একটু জিলিপি এনেছে, ওই জিলিপি খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে সকালে খাবার। আর আজকে রান্নাবান্নাও সেরকম নেই, কারণ গতকাল সেই গোটা চচ্চড়ি করেছিলাম, তো ওটা রয়েছে। একটু ভাত করে নেবো, ডাল আলু ভাতের মতো করে নিব, ব্যাস ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে দুপুরের খাবার। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, কী হবে না হবে দেখা যাক। পুজোটা সবসময় একটু বসে টসে করলে ভালো করে করা যায়, ভক্তি করে করা যায়। কিন্তু একবার এই নিচে বসো, একবার ওপরে দাও, মানে উঠবোস করতে করতে ভক্তিই চলে যায়। বসে এক জায়গায় পুজো করতে ভালো লাগে, তাই না? ওরমভাবেই তো পুজো করার নিয়ম, আসনে বসে পুজো দেওয়া, এরকমই তো নিয়ম। কিন্তু সবার তো সেই জায়গা জোটে না। যাক, ভগবান যা আমাদের জায়গা দিয়েছে সেরকমভাবেই তো করছে, আর কি করবো। ফুল দিচ্ছে, ফুল দিচ্ছে। বৃহস্পতিবারটা মানে সকালে স্নান করে পুজো দেওয়াটা বড় কাজ, সব থেকে বড় কাজ। এই কাজটা হয়ে গেলে না অনেকটা মনে হয় কাজ হালকা হয়ে গেছে। আবার আজকে 14, আজকে কত তারিখ, যে 15 তারিখ, আবার 17 তারিখে আবার যেতে হবে ভ্যাকসিন নিতে। ভালো লাগে এটা, ভ্যাকসিনের নাম শুনলেই যেন আমার হাতটা কেমন ব্যথা করে ওঠে। খুব ভয় লাগে গো। কার কার ইঞ্জেকশনে ভয় আছে বলুন? আমার তো ভীষণ ভয় আছে, বেশিরভাগ মানুষই ভয় পায়। তবে আমার যে নজা, ও বলছে ওর নাকি ভয় লাগে না, বলে আমার ইঞ্জেকশনে ভয় নেই। আমি বাবা, তোমার থেকেই শুনলাম, কারোর থেকে শুনিনি যে ইঞ্জেকশনে ভয় নেই। আমার তো ভাই ভীষণ ভয়, ভীষণ ভয়। আমি অনেক খেয়েছি, তবুও আমার ভয়, মানে খেয়েছি বলে আরও বেশি ভয়। মানে জানি ওর যন্ত্রণা, ওর কষ্টটা কতটা, তাই না? অনেকে আবার কি মনে করে বলো তো, যে হ্যাঁ ওর অপারেশন হয়েছে, কত কষ্ট পেয়েছে, ওর সয়ে গেছে। এই কথাটা শুনলেই না আমার গা পিত্তি জাস্ট জ্বলে যায়। যে সয়ে গেছে কি কথা? মানুষ যখন অসুখ করে, অসুস্থ হয়, যখন তার ট্রিটমেন্ট চলে, সে যে কতটা কষ্ট পায় সেই জানে। সে আর চায় না যে দ্বিতীয়বার ওই কষ্টটা পাক, সেটা সে কোনোদিনই চায় না। কিন্তু এটা আবার অনেকে বলে হ্যাঁ ওর তো সয়ে গেছে কথাটা অন্তত বলো না। এটা কারোর ক্ষেত্রে এটা কী করে সইবে? একটা জ্বালা যন্ত্রণা, একটা কষ্ট, পেটে কাটা, সেলাই, এইগুলো কখনোই তার সইতে পারে না। ঠিক আছে, সব কষ্টই কষ্ট, যে ব্যাপার। তা পুজো হয়ে গেল। আমাকে অনেকে বলে যে ওর তো হয়ে গেছে অপারেশন, ওর কোনো কষ্ট নেই। অপারেশন হয়ে গেছে বলে কষ্ট, অপারেশন হয়ে গেছে আবার দ্বিতীয়বার হলে আরও বেশি কষ্ট, কারণ তার একবার পেট কাটা হয়ে গেছে, অলরেডি সেলাই করেছে, তার অপারেশন হয়ে গেছে। যদি আবার দ্বিতীয়বার পাচ্ছে তা আরও বেশি কষ্ট হবে, তাই না? কি বোঝে মানুষ, কে জানে। যাক, পুজোটা করে নিই, তারপরে আসছি। এই যে গোটা চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। ও বললো যে চচ্চড়ি তো রয়েছে অনেকটা, ওইটা দিয়ে মুড়ি খাবো, আবার ইয়েতে খাবো, একটু পরে গরম করে নেবো। না হয়ে গেছে, এটা ডাঁটা চচ্চড়ি সব রয়েছে, এটা এইখানটায় রাখি, এটা একটু গরম করে নেবো। বলো? হ্যাঁ, আমরা তো আর পুজো দিইনি তো খাবো, পুজোর জন্য করিনি, এমনি খাওয়ার জন্য করেছি জাস্ট। নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই মাখিয়ে। বসিয়ে দিয়েছি আলু, আর মধ্যে ডাল সেদ্ধ টিফিন কাটিতে, হতে থাক। যে খেতে বসে গেছি দুপুরে, আমি ঘড়িতে বাজে 2:30 বাজে। ডাল আলু ভাতে আর চচ্চড়ি দিয়ে খাওয়া হবে। কাল খাবো, অল্প করে দাও।
ভাতটা যে শক্ত শক্ত হয়েছে না কেমন হুম। তো ফোটাচ্ছিলাম, অনেকক্ষণই ফোটালাম, তাও কি শক্ত লাগছে। থাক এইটুকুই গুঁড়িয়ে নিয়ে নাও তাহলে একটু আমি তো বেকার নেবো। ওইটুখানি তা নেই তো, আমি আর নেবো না। তাহলে বাটিতে করে তুলে রাখতে হবে। আমি আর নেবো না, আমরা বেশি হয়ে গেছে। খাই দেখা যাবে। এই যে নিয়ে এসি, চলো খেয়ে নি। চচ্চড়িটা নাও। খুব আসছে খালি খাওয়ার সময় হাই উঠছে। ডাঁটা চচ্চড়ি আমি শুকনো খাই। চচ্চড়িটা না বাসিটা বেশি ভালো লাগে খেতে। হুম। ভালো লাগে। শীতকাল বলে ভালো। চাটনি আছে নাকি? এই কাল হ্যাঁ বেগুন ভাজা চাটনি হ্যাঁ ছিল। বেগুন ভাজা আছে। বাবা সত্যি কথা ভালো কথা মনে করেছো গো। আমি কাল করে কালকের বেগুন ভাজা ছিল, আমরা ভুলে গেছি জানো। এই দেখো, ভালো আছে। হ্যাঁ তেলের তো ভালোই থাকবে। চাটনিটাও ছিল, কালকে বেগুন ভাজাটা ছিল। কালকে খিচুড়ি দিয়ে রাত্রিরে খিচুড়ি খেলাম, মনেই নেই জানো। এই দেখো চাটনিও রয়েছে, তাহলে অনেক খাবারই তো রয়েছে। আমি ছোটটা নিই, তুমি বড়টা না। যাক বেগুন ভাজা হয়ে গেল, অনেক খাবার হয়ে গেল বলো। চাটনিটাই আমি ফট করে ওই হাতে দিয়ে ফেললাম, কিছু আমার মনে নেই। মনে নেই আমার। ওই একই মানে আমরা একসাথে খেয়ে অভ্যেস হয়ে গেছে। অনেকদিন হয়ে গেছে। হাজার কি করলে বাবা। এই খেয়ে দিয়ে এলাম, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে উড় করে দিলাম। আর বাইরে জামা কাপড়গুলো তুলে বারান্দায় দিয়ে দিলাম। আর গামছাটা এখানে দিয়ে দিলাম। বাইরে দুটো গামছাও ছিল। তো এইসব কথা আবার তোমাদের বলতে হয়। এখন চোখে ড্রপ দেবো। চোখে একটু ড্রপ দিয়ে দিই। একটা চোখে দেবো, যে চোখটা প্রবলেম। ফুটো আছে না করতে হবে দেখো। এ বাবা আছে ফুটো নেই। তো নেই কি রে সিল করা বলে। এইটাই মরে গেলে ফুটো হয়ে যায়। তাই সিল দেখছি কই না তো। ফুটো কি দিয়ে করবো? সেফটি পিন নেই। সেফটি পিন দিয়ে করতে হবে। এই ফুটো হয়ে গেছে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা দিয়েই করা হয়ে গেল তাহলে। না গো ফুটো হয়েছে। এই তো পড়ছে তো দেখি। ও ঠিক আছে ছাড়ো ছাড়ো। হ্যাঁ হ্যাঁ করছি বাবা। এই খেয়ে যা কেন? এই জানে ডেটটা ঠিক আছে। দেখো 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 ওই বাইরে এটা গ্যাজা দিলে তো চোখে জ্বালা করবে। সেটাই তো গ্যাসা গ্যাসা কেন এটা? ও এতে ডেটই তো লেখা সব নেই। লেখা আছে দেখো পিছনে দেখো। এর মধ্যেটাও দেখো না। 25 আছে, আগস্টের 23। হ্যাঁ এর মধ্যে দেখো লেখা আছে কিনা এর মধ্যে। এতদিন আগের জিনিস তুমি নিয়েছো কেন? 24 সালে নিতে পারতে। আরে নেই দেখি। এই আগস্ট মানে 2023 এর আগস্ট। আরে 2023 এর আগস্ট এক্সপায়ার হয়েছে তো সেটা দেখতে হবে না। 25 পর্যন্ত এই চোখের ডর 1 মাসের বেশি কেউ দেয় না। পাওয়া যাচ্ছে না, 1 মাসের বেশি দেয় না। ওদেরটা দেখো না কত পুরাতন। কেউ নেবে না। ওটা কই? না ওইটা না ওইটা। ওদেরটাও তো 10 2023 25। আরে ওইরকমই হবে 2023। এটা তো আগস্ট। আরে 5 মাস হয়েছে ওই যে কি আছে 5 মাসে গেঁজা হচ্ছে, এটা গেঁজা হয়। 1 ফোঁটা দেবে 1 ফোঁটা। জয় মা দুর্গা। গেঁজা হচ্ছে এটা গেঁজা বলে। আরে এখানে ডেটটা লেখা আছে দেখো না 25 পর্যন্ত আছে কিনা দেখো। একই তো ওটা যা ডেট ঠিক তাই আছে, তো কিছু date। হবে না। আমি তো তাই ডেট আছে। হ্যাঁ নিচে পড়ে যাবো কত নষ্ট হয়ে যাচ্ছে কত। হাই ভগবান, এটা বোধহয় এরকমই দুধের মতো। এক্সপায়ারি হলেও তো এরকম হয় না, দুধের মতো সাদা পুরো।
হচ্ছে? ওই চোখটা দেবো না, একটা চোখ? ঠিক আছে, দেখি একটুখানি। 3টে বাজে সবে, একটুখানি রেস্ট নিই, তারপর জল আসবে। 3 দিন দিতে বলেছে ডক্টর, 3 দিন দিই। এই ডক্টর না কোথাও পাওয়া যায় না, সে খুঁজে 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 নিয়ে এসছে। তুমি যেটা বলছো 1 মাসের, ওটা কাটার পর 1 মাস পর্যন্ত ইউজ করতে পারো, সেটাই বলেছি। কটার পর? আস্তে আস্তে বেরো, নরম হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা নরম হয়ে গেছে মাথাটা। বললাম তো, তোমার তো দিকে গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে 1:30 মতো বাজে। আজকে আমাদের ঘড়িতে 1:30 বাজে। আর এখন আমি একটুখানি পরোটা বানাচ্ছি, আটার পরোটা। আমি বেলে দেবো, ও ওখানটায় সেঁকে নেবে। আর একটু ফুলকপি আলুর তরকারি করব, দেখ কাটাকুটি হয়ে গেছে, একটু রাত করেই করছি আর কি। আর ভালো লাগছে না করতে, জানো, রান্না বান্না আজকে, কিন্তু করতে হবে, নইলে রাতে কি খাবো। সকালে তো ওইভাবেই খাওয়া হয়েছে, রান্না তো করিনি, ডাল আলু ভাতে হয়েছিল জানোই, আর ওটা দিয়ে খাওয়া হয়ে গেছিল। তাই এবেলা রান্না করতে হবে। আর এখন করলে না, আর সকালবেলায় টিফিনটা না বানালেও চলবে, যদি তরকারি থাকে তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেওয়া হবে, এসব ব্যাপার। তো চলো করে নিই, কটা পরোটা করব আর তরকারি করব। একটু তিকোন টাইপের বেলি, তিকোন টাইপের না, মানে তিকোনি পরোটা করব। আটার পরোটা তো গোল গোল ঠিক ভালো লাগে না, কিন্তু সবসময় আবার বেলতে ভালো লাগে না বলে গোল গোল বেলে নিই। চলো ঝপাঝপ করে নিই। আমার বড় মশাই বলছিল যে ও বেলবে, আমি সেঁকবো, কিন্তু ও বেললে না এক গাদা করে আটা দিয়ে দিয়ে বেলে, আর পরোটা বেশি আটা দিয়ে দিয়ে বেললে না খেতে ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি বেলছি। পরোটাটা ছোট ছোট ভালো লাগে, আটার পরোটা একটু ছোট ছোট করলে ভালো লাগে। আমার গলাটা কেমন ধরা ধরা লাগছে না? গলাটা ধরে গেছে। ঠান্ডাটা কিন্তু কমে গেছে, এবারে ঠান্ডা কমে যাবে, নেবে? ঠান্ডা অনেক কমে গেছে, হালকা ওদের ঠান্ডা আছে, হালকা ঠান্ডা আছে। যাকে চলে গেছে ভালো হয়েছে, বেশি ঠান্ডা ভালো লাগে না। আবার এই উৎকাটে একটা গরম পড়বে, সেও আবার ডেঞ্জারাস। বসন্তকালটাই ভালো লাগে, আর কোনো কাল ভালো লাগে না। বলো তুই দেখে করো। অসুবিধা কিছু হচ্ছে না, একটু সময় লাগছে, ওটাগুলো খুব ভালো হচ্ছে, বলো সবগুলো। হ্যাঁ, ছোট্ট ছোট্ট পরোটা খুব সুন্দর হয়েছে, আটার পরোটা সবগুলো ফুলেওছে। তুমি একটু বেশি তেল দিয়েছো গো। তেল দিয়েছি বলে ওই জন্য বেশি লাগে, আমি 1 ফোঁটা করেই তেল দিয়েছি। এই যে এই আছে, অনেকগুলোই হয়েছে। হ্যাঁ, এটা চাপিয়ে দিই। ফুলকপিগুলো পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে এগুলো দিয়ে দিই, ভালো ভালো করে আলুগুলো দিই। এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে ফুলকপির তরকারি। এমনি কিছু দিইনি, জাস্ট একটু ফোড়ন দিয়ে তরকারি করেছি, একটু শুকনো শুকনো মতো। এটা দিয়েই খাওয়া হবে আমাদের পরোটা। এই যে পরোটা, ব্যাস। রাত এখন 10টা বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। এবারে আমরা খেয়ে নেবো, বিছানায় বসেই খাবো, কারণ পরোটা তরকারি তো নিরামিষ একদমই। তো ওটা আমি বিছানায় বসে খেয়ে নেবো, নিয়ে তারপরে আবার শুয়ে যাবো। বাবারে, খাটটা এত উঁচু তো উঠতেই অসুবিধা হয়। তো চুলটুল কিছু আঁচড়াইনি, চুলটা আঁচড়াবো। তো চলো আজকের ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল।